দেখছেন বাংলা অফিসিয়াল আজকে তাজা খবর। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় শুরু হয়ে গেল এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বাংলায় এসআইআর আবহাওয়া চলছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন। কে এবার বাংলায় থাকবে, কে ওপার বাংলায় যাবে, এই নিয়ে মানুষের মধ্যে জল্পনা। আসলে এসআইআর কি সেটা যদি জানতে চান তাহলে চোখ রাখুন বাংলা অফিসিয়ালে। কি বাবা চাচা, এখানে সব কিসব আলোচনা চলছে? দেখো দিনি আমাদের দেশে কি গজব উঠল। সরকার আবার কাজ নাই। আমি তো আবার মূর্খ সূর্খ মানুষ, জীবনে তো পড়াশোনা করিনি। এখন আমি আবার কি ডকুমেন্টস দেখাবো? আরে ভাই, এটা সরকারের কাজ না, এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই, নিজের ডকুমেন্টস দেখালেই হবে। আমার তো ডকুমেন্টসই নাই, তাহলে কি আমি এদেশে থাকতে পাবো না? কি জানি চাচা, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এই যে চাচা, আপনারা সব এখানে কিসের আলোচনা করছেন? আর বলো না বাপ, এই যে এসআইআর নাকি হয়েছে, এই নিয়ে খুব চিন্তায় পড়েছি। আরে চাচা, এটা আপনাদের বোঝার ভুল। এসআই এর কাজ হলো আমাদের ডকুমেন্টস ভেরিফাই করা। তাহলে সবাই বলছে যে কাগজ দেখাতে না পারলে দেশে থাকতে দেবে না। তেমন কিছু না, 2002 সালে আপনার বাপ মায়ের ভোটার লিস্টে নাম থাকলেই হবে। আপনার সেরকম কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই। যাদের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কি জানি বাপ, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, অত শত কিছু জানি না। যা হবে দেখা যাবে। ও ভাই, একটু দেখো না ভোটার লিস্টে আমার নাম আছে কিনা। আপনি ভোটের ছবি নিয়েছেন? হ্যাঁ নেছি, এই নেন। 2002 সালে আপনার ভোটার লিস্টের নাম নাই তো? একটু ভালো করে খুঁজে দেখুন না। ভালো করে দেখলাম, ভোটার লিস্টে আপনার ফ্যামিলিরই কোনো নাম নেই। আর আমার ফ্যামিলির কোনো নাম নেই। এখন আমি কি করব? এই লেন। এই আমাদের নেতা এসেছি, আসুন আসুন, বসুন। আমি কিছু কথা বলতে এসেছি আপনাদের সঙ্গে। এসআইআর নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, আমরা সব সময় আপনাদের পাশে আছি। কারো কোনো যদি সমস্যা থাকে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। বন্ধুগণ, আপনাদের ভালোর জন্যই আমাদের দল সর্বদাই আপনাদের সঙ্গে আছে। বন্ধুগণ, আপনাদের যদি কাগজপত্রের কোনো ভুল থাকে আমাদের দলের কর্মীরা আপনাদের বাড়িতে গিয়ে পরিষেবা দেবে। অযথায় আপনারা চিন্তা করবেন না। বন্ধুগণ, আমাদের দলের কাজই হচ্ছে সর্বদা আপনাদের সঙ্গে থাকা। বন্ধুগণ, আমাদের দল আগেও যেমন আপনাদের সঙ্গে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিরে, এ কি শুনছি তোর নাকি ভোটার লিস্টে নাম নাই? হ্যাঁ রে ভাই, কালকে আমি কম্পিউটারে চেক করেছিলাম, আমার পুরো ফ্যামিলিরই নাম নাই। তাই তো রে, তাহলে তোর ভারী সমস্যা। তাহলে তোকে আর তোর ফ্যামিলিকে দেশে থাকতে দেবে না। তুই ঠিকই বলেছিস, সবাই ওই কথা বলছে। 2002 সালের লিস্টে নাম না থাকলে দেশ থেকেই তাড়িয়ে দিবে। তাহলে আমি এখন কি করব? কি আর করবি,
কিছুই করার নাই। ও চাচা শোনো, বলো ভাইপো। কালকে আমাদের গ্রামে এসআইয়ের জন্য লোক আসবে। এই এসআইয়ের নামে অনেক ফ্রড হচ্ছে। কোনো জালিয়াতির হাতে যেন ডকুমেন্টস না পড়ে। আমাদের গ্রামে যে বুথ লেভেলের অফিসার আছে তার হাতে সব কাগজপত্র জমা দিবেন। আর যারা বিদেশে কাজের জন্য গিয়েছে তাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। গ্রামের সবাইকে জানিয়ে দিবেন। ঠিক আছে, সবাইকে আমি জানিয়ে দেবো। হায় আল্লাহ, এখন আমি কি করব? আপনারা দেখছেন বাংলা অফিসিয়াল, আর আমি মুন্নি। আজ এখানে ঘটে গেছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। এই গ্রামের একজন চাষি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করেছেন, কারণ 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকাতে। আমরা এই গ্রামের একজনকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে শুনে নেব পুরো ঘটনা। আপনার নাম? আমার নাম রাজা। আচ্ছা, এই ব্যক্তির আত্মহত্যার পেছনে কারণ কি? এই যে চারিদিকে শোনা যাচ্ছে 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলে তাকে নাকি দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। আর 2002 সালে ইনার ভোটার লিস্টে নাম না থাকায় দুশ্চিন্তায় আত্মহত্যা করেছে। তো আমরা শুনে নিলাম এই ব্যক্তির আত্মহত্যা করার পেছনে কারণ। তো আমরা পেয়ে গেছি এখানকার আরো দুজন বুথ লেভেল অফিসারকে। ওনাদের মুখ থেকে শুনে নেব এসআইয়ের সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন। আপনার নাম? আমার নাম হুমায়ুন, আর আমি এই গ্রামের বুথ লেভেল অফিসার। আচ্ছা স্যার, আপনারা এই এসআইআর ভেরিফিকেশনটা কিভাবে করছেন? তেমন কিছু না, মানুষ খামোখায় এটা নিয়ে দুশ্চিন্তা করছে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্টের জেরক্স আর ভোটার কার্ড আর 1 কপি কালারিং ফটো আর সঙ্গে সিগনেচার দিলেই হয়ে যাবে। আর যাদের লিস্টে নাম নেই তারা কি করবে? যাদের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে নির্বাচন কমিশনার বলেই দিয়েছে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসে ফর্ম ফিল আপ করলেই হবে। সে এই দেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করার জন্য। তো আমরা জেনে নিলাম ভোটার লিস্টের নাম থাকলে বা না থাকলে আমাদের কি করণীয়। এবং এই যে চাষি ভাই এসআইয়ের জন্য আত্মহত্যা করেছেন, এনার সম্পর্কে আপনি কি বলবেন? আমি একজন বিএলও অফিসার, আর আমার বাবা এই দেশেরই নাগরিক। অনেক বছর আগে ভোট দিয়ে আসছেন, অথচ 2002 সালের লিস্টে আমার বাবারই নাম নেই। এই বলে কি আমরা আত্মহত্যা করব? কখনো না। কারণ সিস্টেমের প্রবলেমের অনেক সময় অনেকেরই নাম এড়িয়ে গেছে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সঠিক ডকুমেন্টস দিয়ে আমি এই দেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করার জন্য। আপনারা বাংলা অফিসিয়ালের সঙ্গে থাকুন এবং আমাদের খবরগুলি দেখতে থাকুন। বাংলা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমরা এই দেশেরই মানুষ। এসআই একটি কেবল ভেরিফিকেশন প্রক্রিয়া, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দয়া করে কোনো অচেনা ব্যক্তির কথা শুনবেন না। নিজের ডকুমেন্টস, নিজের তথ্য না জানিয়ে কাউকে দেবেন না। মনে রাখবেন, আত্মহত্যা সমস্যার সমাধান নয়, জীবন অমূল্য।
প্রত্যেকটা সমস্যার সমাধানের পথ আছে। আর আমরা এই গল্পটা করেছি কারো মনে দুঃখ দেওয়ার জন্য নয়, কারোর খারাপ উদ্দেশ্য দেখানোর জন্য নয়। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষেরা, মহিলা এবং পুরুষ, বাচ্চারা যারা এই আতঙ্কে, এসআইয়ের আতঙ্কে যারা নিজের জীবনটা দিয়ে দিচ্ছে, তাদেরকে একটু বোঝানোর জন্য, তারা যেন এই রাস্তাটা না বেছে নেয়, আত্মহত্যাটা না করে, সেই জন্য আমরা এই গল্পটি তৈরি করেছি। আমাদের বাংলা অফিসিয়াল টিম সব সময় আপনাদের পাশে আছে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।